ডিম চপ কিন্তু বিভিন্নভাবে বানিয়ে নেওয়া যায়। তো আজকে একদম সহজ রেসিপিতে একটি ডিম চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে থাকছে ডিম চপের রেসিপি। আর এই ডিম চপ একদমই সহজ বানানো, যে কেউ কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন মাত্র 5 মিনিটে। আর এটার উপরের সাইডটা কিন্তু একদমই ক্রিস্পি এবং আমার পরিবারের সবাই কিন্তু এই ডিম চপের রেসিপিটি ভীষণ পছন্দ করে থাকে। তো তাই আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করলাম, যাতে আপনারাও ঝটপট বানিয়ে নিতে পারেন এই মজাদার রেসিপিটি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটি সহজেই বানিয়ে নিতে পারবেন। তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লাগবে। আর এরকম সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। তাহলে চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক। ভিউয়ার্স, একটি মিক্সিং বলে আমি 2 মুঠোর মতো বেসন নিয়ে নিয়েছি, আর এর সাথে 1 মুঠো পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি। আর অবশ্যই কিন্তু এগুলি চেলে নিতে হবে, খুব ভালোভাবে চেলে কিন্তু এগুলি অ্যাড করে দিলাম। আর স্বাদ মতো একটুখানি লবণ অ্যাড করে দিলাম, জিরা পাউডার একটুখানি অ্যাড করে দিলাম, ধনিয়া পাউডার একটু অ্যাড করে দিলাম, স্বাদ মতো মরিচ পাউডার একটু অ্যাড করে দিয়েছি, কালার সুন্দরের জন্য একটুখানি হলুদ পাউডার অ্যাড করে নিয়েছি, আর হাফ চা চামচেরও কম করে আদা পেস্ট আর রসুন পেস্ট অ্যাড করে দিয়েছি। একটি ডিম ভেঙে অ্যাড করে দিলাম, আর 1 কাপের মতো দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর শেষের দিকে অ্যাড করে দিলাম এর সাথে হাফ চা চামচের মতো বেকিং পাউডার। আর সোডা যদি অ্যাড করেন তাহলে কিন্তু হাফ চা চামচেরও কম পরিমাণে অ্যাড করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি 4টি ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এটার মাঝ বরাবর এভাবে কেটে নিয়েছি। একটি ডিম থেকে আমি 2টি করে চপ বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আস্ত ডিম দিয়েও এভাবে চপ বানিয়ে নিতে পারেন। আবার চাইলে একটি ডিম 4 ভাগ করেও কিন্তু ডিম চপ বানিয়ে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে বানিয়ে নিতে পারেন এই ডিম চপ। তো সবগুলি কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে বানিয়ে নেওয়ার পালা। তো চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে কিন্তু আগে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে ব্যাটারে চুবিয়ে এটাকে একদম ফুটন্ত গরম তেলে ছেড়ে দিতে হবে। আর তেলটা অবশ্যই চেক করে নেবেন যাতে খুব ভালোভাবে গরম হয়। আর এখানে একটা টিপস বলে দিই, সেটা হচ্ছে বেকিং পাউডার বা বেকিং সোডা যদি আপনাদের হাতে কাছে না থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করে নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন। তাতেও কিন্তু ডিম চপগুলি সুন্দরভাবে ফুলবে। আর যেহেতু আমরা এখানে ডিম ইউজ করেছি, তাই অবশ্যই কিন্তু এটা প্রপারলি হবে। তো আপনারা কিন্তু বেকিং পাউডার কিংবা সোডা যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে ডিম ইউজ করতে পারেন। আর ডিমটা আমি এখানে ইউজ করেছি এই জন্যই, ডিমটা দিলে এই স্বাদটা কিন্তু বহু গুণে বেড়ে যায়। তো বেকিং পাউডার কিংবা সোডা যদি দিয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু ডিমটা ইউজ করবেন, তাতে কিন্তু ডিম চপগুলি খেতে দুর্দান্ত লাগে। তো চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে একটু টাইম নিয়ে কিন্তু এগুলিকে উপরের সাইডটা ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর কতটা লোভনীয় লাগছে তা দেখে বুঝতে পারছেন, আমি কেটে দেখিয়ে দিচ্ছি। তো এরকম সহজ সহজ রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।